একটা আত্মারামের ব্যাখ্যা দিয়েছেন। আত্মারামের ব্যাখ্যা দিয়েছেন 9 প্রকার, অথচ প্রত্যেকটা কথা আপনার মিথ্যা কথা হয়েছে। আত্মারামের ব্যাখ্যা হলো 18 প্রকার। আপনি তো মাত্র 9 বলেছেন আর 9 বাদ দিয়েছেন। যা 9 বলেছেন ওটি মিথ্যা কথা হয়েছে, ঠিক নয়। যখন নিমাই এইভাবে ভুল ধরতে শুরু করলো, তখন পণ্ডিতের মনে একটা প্রশ্ন জাগলো, এত সুন্দর ব্যাখ্যা আমার সামনে কেউ দিতে পারে না, তাহলে উনি কে? উনি কে আমার সামনে এত সুন্দর কথা বলছে, গুছিয়ে কথা বলে, যার ক্রোধ নেই। মানে আমি গরম হলেও সে কিন্তু গরম হচ্ছে না। দেখুন, এটা হলো ভালো মানুষের পরিচয়। যারা ঊর্ধ্ব সাধু বড় বৈষ্ণব হবেন, তাদের সমাজ বা তাদের স্বভাব, সমাজে তাদের আচরণটা একটু ব্যতিক্রমী হয়। এটা আমার মহাপ্রভুর শিক্ষা। আমার মহাপ্রভুর শিক্ষা যার ভিতরে আছে সেই শুদ্ধ বৈষ্ণব হতে পারে। তাহলে উনি তো ক্রোধ হচ্ছে না। ক্রোধ আসলে মানুষের জ্ঞান বুদ্ধি লোভ হয়, নষ্ট হয়ে যায়। ক্রোধী মানুষের কিন্তু হুঁশ থাকে না। হুঁশ থাকে, যে দেখবেন কেউ রাগি আছে না, বেশি রাগ উঠে, রাগ উঠলে কি যে কয় কি যে করে হুঁশ নাই। পরে তোর মাফ চাই, কি যে কইলাম রাগে না আমি হুঁশ আছে। এই স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে লেগে যায় না গো, মায়েরা লাগে না? হ্যাঁ, যা খুশি তাই কয় না, মায়েরাও কয় গোলামের ভূত এই সেই, মায়েরাও বলে। তারপরে আবার সুযোগ পেলে বলে, শুনছ তোমাকে আমি যে কথাটা বলেছি না, ওটা আমায় ঠিক কথা বলিনি, তুমি ক্ষমা করে দিও। হ্যাঁ, ক্ষমাটাও কিন্তু চায় না। হ্যাঁ, তাহলে ক্রোধে মানুষের জ্ঞান নষ্ট হয়। তাই নিমাই আমাদের তত্ত্ব শিখিয়েছেন যে কখনোই ক্রোধান্বিত হইও না, শান্ত থাকো, তাহলে তুমি জিতবে। আর যে ক্রোধী হবে সে হেরে যাবে। পণ্ডিত বুঝতে পারল যে উনি কোনো সাধারণ ব্যক্তি না। উনি কে? মানুষকে যদি চিনতে হয় তার কাছে আত্মসমর্পণ করে নিতে হয়। এবার বলছে, হে নিমাই, তুমি এত সুন্দর কথা বলো, বেদের ব্যাখ্যা এত সহজ এত সরল, ওটা তো আমি জানতাম না। আসলে তুমি কি? তোমার পরিচয়টা তুমি আমাকে দাও, আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। এখন আমি তোমাকে চিনতে চাই, তুমি আমাকে চেনা দাও। নিমাই বলছে, পণ্ডিত, অনর্গল শ্লোক বলতে পারো তুমি? এত বড় পণ্ডিত তুমি, ভারতবর্ষের মধ্যে তোমার সামনে কেউ নেই। এত শাস্ত্র তুমি অধ্যয়ন করেছ, তুমি আমাকে চেনো না? তুমি কি শাস্ত্রের মধ্যে আমি নাই? এই শাস্ত্রের মধ্যে কি আছে? শাস্ত্র অধ্যয়ন করার মানেটা কি? শাস্ত্র অধ্যয়ন করার তো মানে আছে। আমি যদি শাস্ত্র অধ্যয়ন করে আমার ঈশ্বরকে আমি না চিনি, তাহলে তো এই শাস্ত্র অধ্যয়ন করার কোনো মানে নেই। হে পণ্ডিত, এত জ্ঞান অর্জন করেছ, আর এখন আমাকে প্রশ্ন করো আমি কে? বলছে, আমি চিনতে পারছি না। বলছে, চিনবে কি করে? অহংকারের দ্বারা হৃদয়টাকে তুমি আচ্ছাদিত করেছ, পাণ্ডিত্য অর্জন করেছ, এটা অহংকারের বাসা তোমার হৃদয়ের মধ্যে লেগেছে। সেই অহংকারটা না সরালে কখনো তুমি আমাকে চিনতে পারবে না। আমি তোমাকে আশীর্বাদ করছি, আর আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি, তুমি আমাকে চেনো। আমি তোমার সামনে দাঁড়াচ্ছি, দেখো আমি কে। তখন নিমাই তাকে আশীর্বাদ করলেন, দিব্য চক্ষু হয়ে গেল। আর তার সামনে সর্বভূজ মূর্তিতে আমার মহাপ্রভু আবির্ভূত হলেন। কি ভূজ মূর্তি? সর্বভূজ মূর্তি। যে মূর্তিটা কেউ দেখেনি, সর্বভূজ মূর্তি কিন্তু কেউ দেখেনি। নারায়ণের চতুর্ভুজ, সর্বভুজ নেই।
ষড়ভুজ মূর্তিতে অর্চন হয় না, পূজা হয় না, কোনো ভক্ত দেখেনি। বলছে, হে পণ্ডিত, তুমি দেখো আমি কে। চেয়ে দেখে ষড়ভুজ মূর্তি তার সামনে আবির্ভূত হয়েছে। চরণে লুটিয়ে পড়ে বলছে, হে প্রভু, আমি এত জ্ঞান অর্জন করেছি, কিন্তু তোমাকে কাছে পেয়েও আমি চিনতে পারিনি। 7 দিন তুমি আমার গৃহে আছো, আর এই 7 দিনের মধ্যে আমি তোমাকে কিছু বুঝতে পারলাম না যে তুমি কে। কারণটা হচ্ছে আমার পাণ্ডিত্য, আমার অহংকার, আমার ধ্বংসের মূল কারণ। তাহলে যে পাণ্ডিত্যে ঈশ্বরকে চিনতে দেয় না, সেই পাণ্ডিত্যের কোনো প্রয়োজন নেই। হে প্রভু, আমি আজকে থেকে পাণ্ডিত্য বিসর্জন দিলাম। আমি ভিক্ষার ঝুলি কাঁধে নিয়ে নগরে নগরে ভিক্ষা করে বেড়াবো। আর তোরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই কীর্তন ভিন্ন, আমি আর অন্য কোনো কীর্তন করিব না। দেখুন, এই ভারতবর্ষের বড় বড় পণ্ডিত যারা আমার মহাপ্রভুর কাছে এসে এইভাবে পাণ্ডিত্য বিসর্জন দিয়ে হরিনাম তাদের জীবনের সঙ্গী করে নিয়েছে। চরণে লুটিয়ে পড়ে প্রণাম করে বলছে, হে প্রভু, তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন কোনোদিন আর অহংকার না করি, আমি যেন আর কোনোদিন বড় বড় শ্লোক না বলি, এই শিক্ষাটা যেন আমার থাকে না। আমি যেন তুমি যে হরিনাম নিয়ে বেরিয়েছ, আমি যেন তোমার এই হরিনাম নিয়ে থাকতে পারি। সাধ্য সাধন তত্ত্ব যে কিছু সকল, হরিনাম করিলে মিলিবে সকল। সাধ্য এবং সাধন বস্তু, আমাদের যাহা কিছু প্রয়োজন, সবকিছু মিলিবে যদি এই হরিনাম করা যায়। তাহলে আমার মহাপ্রভু শিখালেন, একমাত্র হরিনামের মাধ্যমে আমাকে জানা পাওয়া সম্ভব। মন্ত্রের দ্বারাতে না, পাণ্ডিত্যের দ্বারাতে না, অহংকারের দ্বারাতে না। অহংকারী পাপী যারা গোবিন্দের কৃপা পায় না, তারা ওটা কখনো হয় না। তাই নিজেকে সবসময় ছোট করে রাখো। এই তত্ত্বটাই আমার মহাপ্রভু শিখালেন। এখান থেকে আমরা শিখতে পারি যে বড় হতে গেলে আমাদের কি হতে হবে। বক্তা হওয়া সহজ, ভক্ত হওয়া সহজ। পাণ্ডিত্য অর্জন করা সহজ, কিন্তু সূক্ষ্ম জ্ঞানী হওয়া সম্ভব না। এটা অসম্ভব হয়। এই জন্য শুকদেব গোস্বামী সর্বপ্রথম এই সুন্দর উপদেশগুলা দিয়েছেন। আসুন আমরা এই সুন্দর উপদেশের মধ্যে থাকি, বাহিরে নয়। ভাগবত হচ্ছে আমাদের কলিকালের একমাত্র অবলম্বন। ভাগবত হচ্ছে আমাদের কলিকালের ধর্ম, ভাগবতীয় ধর্ম। ভাগবতে 2টা তুলসী পত্র দিয়ে যদি কেউ করে পূজন, তার ঋণ শোধ করিতে করিয়া আমি চিন্তন। বলছে, ভাগবতের মধ্যে যদি কেউ 2টা তুলসী পত্র দিয়ে কেউ অর্চন করে, সেই ভক্তের কাছে আমি ঋণী হয়ে যাই। তার ঋণ শোধ করতে আমাকে চিন্তা করতে হবে। কি সহজ ভজন, কি সহজ চিন্তা। দেখুন, 2টা তুলসী পাতা যদি আপনি তুলেন, কষ্ট হবে? কারো সাহায্য নিতে হবে? আপনার দোকান, ব্যবসা, চাকরি করতে হবে? হবে না। এত সুন্দর একটা সহজ পদ্ধতি আমাদেরকে এনে দিলেন এ কলি। তাই সবাই সকালে স্নান করে 2টা তুলসী পত্র, যদি ভাগবত না থাকে গীতাকে দিবেন, গীতার রাধা কৃষ্ণ তো থাকে, এখানে দিবেন। প্রত্যেকটা গৃহে ভাগবত রাখা কর্তব্য।
কারণ তিনি কথা দিয়েছিলেন, হে সনত কুমার, যে গৃহে ভাগবত থাকবে সেই গৃহে আমি রাধা সহ অবস্থান করবো। কোথাও আমি ভাগবতকে এই কলিকালে আশ্রয় গ্রহণ করেছি। ভাগবত রূপে আমি কলিজীবকে উদ্ধার করিব কথা দিয়েছি। আর সেই কথাটা তিনি প্রবাস তীর্থে উদ্ধবের কাছে দিয়েছিলেন। দেখুন, দাপর যুগে শ্রীকৃষ্ণ 125 বৎসর লীলা করেছেন। 125 বৎসর যেদিন পূর্ণ হয়েছে, সেই দিন একাকী প্রবাস তীর্থে একটা বট বৃক্ষের নিচে গাছটা হেলান দিয়ে শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে মাথাটা নিচের দিকে দিয়ে তিনি চিন্তা করতেছিলেন। এমন সময় শ্রীকৃষ্ণকে খুঁজতে খুঁজতে সেখানে গিয়ে উদ্ধব মহারাজ উপস্থিত হয়েছিলেন। উদ্ধব গিয়ে দেখতে পেয়েছেন যে শ্রীকৃষ্ণ মাথার নিচের দিকে দিয়ে দাঁড়িয়ে কি যেন ভাবছে। উদ্ধবকে প্রশ্ন করলেন, হে কৃষ্ণ, দ্বারকাতে তুমি কোথাও নেই, এখানে একা একা দাঁড়িয়ে বিষয়ীর মতো চিন্তা করো কেন? মাথা নিচের দিকে দিয়ে তুমি যেভাবে চিন্তা করছো, মনে হচ্ছে যে তোমার ভিতরে বিষয় প্রবেশ করেছে। এই জগতে যারা বিষয়ের মধ্যে থাকে, এইরকম চিন্তা তো তারাই করে। কি গো মায়েরা, বাবারা, চিন্তা কারা করে? চিন্তা কখন করে, কেন করে জানেন না? যখন সংসারে কোনো অভাব হয়, অঘটন হয়, কিছু চাই পাই না, এই যে বিষয়, এটা হলো আমাদের বিষয়। মানুষের সবচেয়ে বড় শত্রু হচ্ছে বিষয়। ওরাই সবসময় টেনশন, চিন্তা, মাথা নষ্ট এমন হয়ে যায়, গভীর চিন্তায় মগ্ন হয়। যে কৃষ্ণ এইভাবে চিন্তা করে। আচ্ছা, কেউ যদি চিন্তা করে তাকে চেনা যায়? কেউ কি বুঝতে পারবেন যে উনি চিন্তা করতেছে? বুঝতে পারেন না? পারেন না? যারা চিন্তা করে আমরা সবাই চিনতে পারি, বুঝতে পারি। কে? যার চিন্তা আছে তার মন মলিন, কথা বলে না, গভীর, চুপচাপ। কি হয়েছে তোমার? কি হয়েছে? হার কত চিন্তা, বেরিয়ে না চিন্তা। এই জন্য কয়া যায় একটু ভাগবত কাটে যাই, জানো তুই আমার যে চিন্তা, আমার কমাল আর ভাগবত নাই। চিন্তা থাকলে ভাগবত থাকে না, গোবিন্দ থাকে না, গুরুদেব থাকে না, তার মনে কিচ্ছু থাকে না। চিন্তা এমন বস্তু, তুমি তো বিষয়ই না, তুমি তো দ্বারকার রাজা, তুমি কেন মাথা নিচের দিকে দিয়ে চিন্তা করো? কেউ কিছু বলেছে তোমাকে? মন খারাপ করেছে তাই? কে কি বলেছে বলো শুনি? বলছে উদ্ধব, আমাকে কেউ কিছু বলেনি, তবে আমি চিন্তা করছি, এটা একেবারে সত্যি। চিন্তাটা কেন করছি জানো? এই মনের কথাটা আমি কারো কাছে বলিনি, এখন তোমার কাছে বলে দেব। তখন তিনি বলেছিলেন, হে উদ্ধব, আমি আজকে এই মুহূর্তে আমার এই যে লীলা সম্বরণ করতে যাচ্ছি। 125 বছর পূর্ণ হয়েছে, আমার লীলা আজকে শেষ হবে। তাই আমি পৃথিবী থেকে চলে যাব, তাই ভক্তদের জন্য চিন্তা করছি। হরে কৃষ্ণ। কাকে নিয়ে চিন্তা করে ভগবান? বলছে আমি ভক্তদের নিয়ে চিন্তা করছি। আমি তো চলে যাব, আমি ভক্ত সঙ্গ যে আর করতে পারবো না। দেখুন, ভগবান চিন্তা করছে জীবের জন্য, তিনি সবাইকে ছেড়ে চলে যাবেন, তাই চিন্তায় মগ্ন। এই কথা শ্রবণ করে উদ্ধব বলেছিল, হে কৃষ্ণ, তুমি যেতে পারো না,
তুমি যখন চলে যাবে তখন এই কলি এসে প্রবেশ করবে, কলিকাল শুরু হবে, তারপর শেষ। জীবের গতি কি হবে? জীবের গতি না করে তুমি যেতে পারো না, আমি তোমাকে যেতে দিব না। এই যে উদ্ধব যখন যেতে দিবেন না বলেছেন, তখনই উদ্ধবকে তিনি কথা দিয়েছিলেন, যাও উদ্ধব, তুমি কলিজীবের গতি তুমিও চিন্তা করছো, তাই আমি কথা দিলাম আমি কলিকালের গতি করে যাব। কিভাবে করব? আমি কলিকালে ভাগবত রূপে আবার আসিব। সেই ভাগবত হবে ভক্তি। এই ভাগবত যে আশ্রয় গ্রহণ করবে সে সমস্ত কলির বিপদ থেকে হয়ে যাবে মুক্তি। কোন বিপদে তাকে কিচ্ছু করতে পারবে না, একমাত্র ভাগবতের দ্বারাতেই তা সব হয়ে যাবে। এই জন্য কলিকালের ধর্মটা হচ্ছে ভক্তি। যার ভক্তি আছে তারই ধর্ম, যার ভক্তি আছে গোবিন্দ তার আছে। মন্ত্র লাগবে না, কিচ্ছু লাগবে না, শুধু ভক্তিটা লাগবে। তাই আসুন আমরা সবাই ভক্তি অর্জন করি। আজকে সময় কম, আপনারা চলে যাবেন ভাবে মনে হচ্ছে। দেখুন বাপ দেখলে বোঝা যায়, বাপ দেখে বুঝেছিলাম চিন্তা করছেন, এখন ভাব দেখে বুঝতেছি চলে যাবে। হরে কৃষ্ণ। তাহলে আপনারা চলে যান না, আমরা একটু আনন্দ কীর্তন আছে, অন্ত কীর্তনটা করব, তারপরে যাব। কালকে সন্ধ্যা 6:30টায় ভাগবত শুরু হবে। আপনারা আসবেন এবং যারা আসে নাই তাদেরকে নিয়ে আসবেন। 6:30 থেকে আসবেন, একেবারে বাড়ি থেকে বলে আসবেন যে আমি 12টার পরে আসবো, বিদায় নিয়ে আসবেন। আর সবাইকে বলবেন যে সবাই যেন চলে আসে, এখানে প্রসাদের ব্যবস্থা করা হবে। হরে কৃষ্ণ। এই মায়েরা, এই মা, এই সৎ মা, কি বলবো, নিজের মতো ডাক দিলে কথা কন, সৎ মায় তো বলতেছে না। এদিকে শুনো, কালকের টাইম কয়টা? 6:30। আপনাদের এই সময়টা গুরুত্বপূর্ণ, কারণ একটা বছর পরে ঘুরে আসলে তারপরে অনুষ্ঠান আছে। ডেলি না, প্রতিদিন হয় না, তাই না? প্রতিদিন সবকিছু মিলে না, তাই সুযোগ পেয়েছেন, এখনই কাজে লাগাতে হবে সময়টা। কালকে 6:30 থেকে শুরু করব, 8টার মধ্যে বা 8:30টার মধ্যে আমাদের এই পর্ব শেষ। তারপরে আমরা অধিবাসের পর্বে চলে যাব। হরে কৃষ্ণ। 12টার মধ্যে অধিবাস শেষ করে দিয়ে আপনাদেরকে প্রসাদ দিয়ে 1টার মধ্যে বিদায় করে দেব। অধিবাস কীর্তনে যারা আছে বা অধিবাস কীর্তন শেষ করে যায়, তারা যখন বাড়ি থেকে বের হয়, হাতে পদে পদে অশ্বমেধ যজ্ঞ হয়। কালকে যজ্ঞ করতে করতে আবেন আর যজ্ঞ করতে করতে যাবেন। সুযোগ কিন্তু বারবার আসে না। আর গঙ্গায় বলেছিল অধিবাস কীর্তনের দিন গঙ্গা সবাইকে আশীর্বাদ করবে। গঙ্গায় শ্রীকৃষ্ণকে কথা দিয়েছিল যে তুমি যখন বলেছ কলিকালে আমাকে সঙ্গে রাখবে, এই যে গড় বসানো হয়, গড়ের মধ্যে কিন্তু গঙ্গা দেওয়া হয়, তাই পূজাটা ঘটে পটে হয়। এই ঘটের মধ্যে তাকে আহ্বান করা হয়, গঙ্গার মধ্যে অবস্থান করেন। তখন গঙ্গায় বলেছিল তোমার এই নাম সংকীর্তনে অধিবাসের দিন যারা আসবে সবাইকে আমি স্পর্শ করে তাদের পাপ মুক্ত করে দেব। কথাটা বুঝতে পেরেছেন? তাহলে কালকের গুরুত্বটা কত, সেই গুরুত্বটা মাথায় রাখবেন। সবাইকে সুযোগ করে দিবেন, সবাইকে নিয়ে আসবেন। দেখিন সবাই আসবেন তো? কথা দেন, শেষ করে দিব। যারা আসবেন তারা হাত তুলেন এবং বলেন যে যারা আসে নাই তাদেরকে নিয়ে আসবো। বলেন
বলেন না কেন? আসবেন, আনন্দ হবে। ভক্ত না আসলে তো আনন্দ হয় না। হয়ে গেছে হারমোনি Jana ibu era banyanon. Ya,